আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করতে যাচ্ছি দরসুল ফারায়েজ। ফারায়েজ সংক্রান্ত বিষয়ে আমাদের ক্লাস শুরু হবে এবং 100টি ক্লাস আমরা পূর্ণ করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি ক্লাস ভালোভাবে বিস্তারিত সময় নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব এবং বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটি মাসালা আমরা সুন্দরভাবে উপস্থাপন করব এবং সহজভাবে উপস্থাপন করব। আচ্ছা, ফারায়েজ বুঝতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে তারিফ, কিছু বিষয়ের সংজ্ঞা জানতে হবে, আমাদের পরিভাষা কিছু বিষয়ের আমাদের জানতে হবে এবং কিছু নিয়ম জানতে হবে। সেগুলো নিয়েই আজকের ক্লাস। আচ্ছা, আমরা চলে যাই। প্রথমে আমরা জানবো মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ এবং মৃত ব্যক্তিকে কি বলা হয়, আরবিতে রেখে যাওয়া সম্পদকে কি বলা হয়, তারপরে ইলমুল ফারায়েজ কাকে বলা হয়, ফারায়েজ কাকে বলা হয়। এই চারটি বিষয় আমরা জানবো। আরেকটি বিষয় হচ্ছে তারিকা কাকে বলা হয়। আমরা যাই, মাইয়েত কাকে বলা হয়। মৃত ব্যক্তিকেই মাইয়েত বলা হয়। মৃত ব্যক্তিকে মাইয়েত বলা হয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে কি বলা হয়, তারিকা বলা হয়। তারিকা বলা হয়। সম্পদকে তারিকা বলা হয়। বলা হয়। তৃতীয় নম্বর তারিফ হচ্ছে তারিকা কারা কারা পাবে, কাদের এই সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি কে পাবে এবং তাকে কি বলা হয়, তাকে ওয়ারিস বলা হয়। ওয়ারিস, ওয়ারিস বলা হয়। তারিকা যারা পাবে তাদেরকে ওয়ারিস বলা হয়। পাবে তাদেরকে ওয়ারিস বলা হয়। চতুর্থ নম্বর বিষয় ফারায়েজ কাকে বলা হয়। ফারায়েজ বলা হয় ওয়ারিসদের মাঝে তারিকা বন্টন করাকেই ফারায়েজ বলা হয়। ওয়ারিসদের মাঝে তারিকা বন্টন করাকে ফারায়েজ বলা হয়। ফারায়েজ, ফারায়েজ বলা হয়। পঞ্চম নম্বর বিষয় ইলমুল ফারায়েজ। ইলমুল ফারায়েজ, ইলমুল ফারায়েজ কাকে বলা হয়। ইলমুল ফারায়েজ বলা হয় শরঈ ওয়ারিসদের মাঝে তারিকা বন্টন করার নিয়ম জানাকে ইলমুল ফারায়েজ বলা হয়। তারিকা বন্টন করার নিয়ম জানাকে ফারায়েজ বলা হয়। আমরা এখানে 5টি তারিফ দিয়েছি, 5টি সংজ্ঞা দিয়েছি। মৃত ব্যক্তির সম্পদ তার ওয়ারিসদের মাঝে বন্টন সঠিকভাবে বন্টনের নিয়ম জানার জন্য এই 5টি সংজ্ঞা জানা আমাদের জন্য আবশ্যক। প্রথম নম্বর সংজ্ঞা হচ্ছে মাইয়াত। মাইয়াত কাকে বলে, মৃত ব্যক্তিকে মাইয়াত বলা হয়। দ্বিতীয় নম্বর সংজ্ঞা হচ্ছে তারিকা কাকে বলে, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তারিকা বলা হয়। তৃতীয় নম্বর সংজ্ঞা হচ্ছে ওয়ারিস কাকে বলে, তারিকা যারা পাবে তাদেরকেই ওয়ারিস বলা হয়, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পদ যারা পাবে তাদেরকেই ওয়ারিস বলা হয়। চতুর্থ নম্বর সংজ্ঞা হচ্ছে ফারায়েজ কাকে বলা হয়, শরঈ ওয়ারিসদের মাঝে তারিকা বন্টন করাকে ফারায়েজ বলা হয়। ইলমুল ফারায়েজ কাকে বলা হয়, শরঈ ওয়ারিসদের মাঝে
তালিকা বন্টন করার নিয়ম জানাকে ইলমুল ফারাইজ বলা হয়। ইনশাআল্লাহ দ্বিতীয় ক্লাসে তার্য সম্পদে করণীয় কি কি, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে করণীয় কি কি, ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। আমরা সকলে পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।